হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একদম ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকালে উঠেই সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হলো ব্রাশ করা। তার জন্য আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। আর আজকে না উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে হচ্ছে, কারণ আজকে রোদ ওঠেনি। আর রোদ না উঠলে তো আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ রোদে বসে বসে আমি দুপুরবেলার টাইমে একটু ফোন ঘাঁটি, তো তাই। দেখো আজকে পাস্তা বানাতে গিয়ে পাস্তা পুরো পায়েস হয়ে গেছে, কারণ মা আজকে বেশি সেদ্ধ করে ফেলেছিল, তাই ওটা তো আর মশলা দিয়ে রান্না করলে ভালো লাগবে না খেতে। তার জন্য মা দুধ চিনি দিয়ে পায়েসের মতো করে রান্না করে নিয়েছে, বেশ ভালোই লেগেছে তাও। দেন এখানে আমার ভিজে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু হালকা হালকা তারপরে রোদ উঠছিল, তাই ভাবলাম দিয়েই দিই এখন। 2000 years later. আর এখন আমি যাচ্ছি একটা কাকিমাদের বাড়িতে, মানে বাড়ির পাশেই। আর সাইকেল নিয়েই যাচ্ছি, কারণ হেঁটে হেঁটে আর ভালো লাগছে না। তো ওদের যেহেতু ফুলের মাঠ আছে আর অনেক ফুলও হয়, আর সেই ফুল না মালা গেঁথে বিক্রি করা হয়। আর আমার যেহেতু বাড়িতে সেমন কাজকর্ম থাকে না, তাই ভাবলাম ঠিক আছে, সময় তো হয় না, মাঝে মাঝে যেদিন ফুল তোলা হয় শুধু সেই দিনই। এই যে দেখছো, এই ফুলগুলোই এখন আমাকে গাঁথতে হবে মালা। আর এখন চলো আগে ফুলগুলো আগে ব্যাগে ভরে যেখানে গাঁথবো সেখানে নিয়ে যাই। তারপরেই না কিছু মালা গাঁথার পরে আমি বাড়ি এসেছিলাম, কারণ খাওয়া দাওয়া করতে। আর প্রায় 11টা 11:30 বেজে গিয়েছিল, তাই ভাবলাম খেয়েই আসি সকালের খাবারটা। কাজ টাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর আসার সময় আমাকে অনেকটা না ফুলও দিয়েছিল, তো তার জন্য এখন এই ফুলগুলো নিয়ে মামার বাড়িতে যাব। কি করছিস? বিস্কুট খাচ্ছিস? দে আমাকে একটা, দে দিদিকে। কেন? দে দে দে। দিবি না? দে, চ মাঠে যাবো। হাম্পি দাও, দাও এটা হাম্পি দে। দোকানে যাবো, একটা হাম্পি দে। কি হয়েছে? কোলে উঠতে হবে না স্যার, নেবো না তোকে, যা। কি হবে কোলে উঠে? কি হয়েছে? কোলে উঠতে হবে না, যা যা। সেদিন তোকে ডাকলাম, শুনেছিলি আমার কথা? আমি যে কতবার বললাম আদি চ তোদের পাখি দেখে আসি, তুই এসেছিলি আমার সাথে? বল, আসিসনি? আসিসনি আমি, এটা খাওয়ার জিনিস না, দেখছিস? তারপর ভাইকে নিয়ে এসেছিলাম একটু মাঠে। আর মাঠে তো এখানে প্রচুর শস্য ক্ষেত। আর সত্যি বলতে আগে না শীতকালে প্রতি বছর এখানে আসতাম ছবি তোলার জন্য। খুব সুন্দর জায়গাটা, ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। কি ওটা? সাপ? না না, সাপ না, সাপ না। আক্রমণ করে না, আক্রমণ করে না। দেখো গাইস, কোলে উঠে বসে আছে। একদম পা দিবি না ওখানে, নোংরা। তুই না স্নান করেছিস? দেখ খালি পায়ে। আদি এখানে স্নান করতে নেই বাবা, না এখানে স্নান করতে নেই। হুম হুম, হাপ্পা আসবে, হাপ্পা ধরে নেবে তোমাকে। না হুম, না ওটা ভালো না, ভালো না। চুপ, বেশি বেশি। চলো বাড়ি। তো গাইজ এখন কিছুক্ষণ একটু মাঠে থাকি ভাইয়ের সাথে, তো তারপরে বাড়ি চলে যাব। অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, তো এখন বাড়ি যাব। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো পরে কোথায় যাবি? জামা আনতে যেতে হবে না, না একা একা। এই বদমাশ হলো, বদমাশ হলো, কেটে যাবে, কেটে যাবে। বেরো
বেরিয়ে যা বাড়ির থেকে দেখো গাইস, এখানে কি করছে এ নিজেও জানে না। যদি এই জুতো নিয়ে পড়ে যায় তাহলে তো খুব লাগবে। আর ওকে না আমি বারবার বলছিলাম পড়তে হবে না পড়তে হবে না, তার জোর করে বলছে পরবো, আমি এই জুতোই পরবো। তো তারপরেই বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসেই না একবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি আবার যাব পড়াতে। তো তাই একবারে স্নান টান করে নিয়েছি, আর এখন করব খাওয়া দাওয়া, দিন যাব পড়াতে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, আর চলে এসেছি প্রায়। আর এদিকেও না চারিদিকে মাঠ, আর ওদের বাড়িটা না একটু পাড়ার ভেতরেই, তাই বেশি একটু মাঠই পড়ে। তো আমি তো পড়িয়ে টড়িয়ে চলে এসেছি, আর আসার পরে আমি আবার পাস্তা বানিয়েছিলাম, কারণ সকালে যেহেতু অমন হয়েছিল তার জন্য আমি আবার এনেছিলাম, ভাবলাম আবার বানিয়ে খাবো ভালো মতো। তো আজকের দিনটা তো আমার এভাবেই কাটলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।